সম্প্রতি অনুষ্ঠিত ভয়েস অফ নর্থ স্টারের এই বিশেষ পর্বে সঞ্চালকের ভূমিকায় ছিলেন রাজেশ সাও। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সফল উদ্যোক্তা জয় জ্যোতি গোস্বামী। আলোচনায় উঠে আসে চাকরির প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের গুণাবলী, উদ্যোক্তা হওয়ার সাহস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনের বাস্তব অভিজ্ঞতা। নিজের কর্মজীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং সাফল্যের গল্প তুলে ধরে উপস্থিত তরুণ তরুণীদের উদ্দেশ্যে মূল্যবান দিক নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠান জুড়ে প্রাণবন্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং বাস্তব অভিজ্ঞতার আদান প্রদান উপস্থিত দর্শক ও অনলাইন শ্রোতাদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে। ক্যারিয়ার গঠন ও আত্মবিশ্বাস বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মত প্রকাশ করেন উপস্থিত। আমি প্রথমত শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো এবং শিক্ষা ব্যবস্থাকে প্রথম যে কাজটা আমি করব সেটা শুধুমাত্র প্রথাগত শিক্ষার বাইরেও কিছু শিক্ষা যেন স্কুল এবং কলেজগুলোতে পড়ানো হয় সেটা আমি দেখার চেষ্টা করব। কারণ জীবনে শুধুমাত্র প্রথাগত শিক্ষা নিয়ে কিন্তু খুব একটা দূর এগিয়ে যাওয়া যায় না। আমি একটা উদাহরণ হিসেবে বলছি, a+b² ফর্মুলা আমার জীবনে তো কোনো কাজে আসেনি। তো শুধুমাত্র বাবরের বাবার নামও আমার জীবনে খুব একটা কাজে আসেনি। আমি যেটা চাইবো, আমার ব্যক্তিগত মতামত, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, যে আমি স্কুলে এবং কলেজে আউট অফ দ্য বক্স কিছু জিনিস শেখানোর চেষ্টা করব। যেরকম এ ফর অ্যাপেল, আমরা যখন ছোটবেলায় পড়ছি আমরা বলছি এ ফর অ্যাপেল, সেটা না করে একটা আপেলকে দেখিয়ে যদি পড়ানো হয় যে একটা আপেল কি হয়, কি রকমের দেখতে হয়, এটা একটা ফ্রুট, এটার কালার কি, তাহলে কিন্তু একটা বাচ্চা অনেক বেশিভাবে এটা মনে রাখতে পারবে। এবং পড়াশোনাটাকে অনেক বেশি রিয়েলিস্টিক করাটা আমার প্রধান এবং প্রথম লক্ষ্য। বিগত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা যেমন ছিল, অনেক স্কুল বন্ধ হয়ে পড়েছে। নতুন সরকারের কাছে এটা আমার অনুরোধ থাকবে যে শিক্ষা ব্যবস্থাতে যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, যে সরকারি যে শিক্ষকদের যে খালি স্থানগুলো রয়েছে সেটা অবিলম্বে পূর্ণ করতে। কারণ যতক্ষণ না পর্যন্ত একটা স্কুলে প্রচুর পরিমাণে অ্যাডুকুয়েট শিক্ষক থাকবে, সেই স্কুলে কখনো শিক্ষার মান বাড়তে পারে না। শুধুমাত্র মিড ডে মিল দিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে আগে নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনার মতে বর্তমান শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ব্যর্থতা? ইনফ্রাস্ট্রাকচার। আমরা দেখেছি যারা পশ্চিমবঙ্গে যারা চাকরি পাচ্ছে না, এই জায়গাটা অভাবটাকে কাটানোর জন্য নষ্টের একটা জায়গা করে দিচ্ছে, এবং সেই জায়গায় যারা এখন কোর্স করছে তারা একটা জায়গা সুবিধা চাকরি পাচ্ছে। এই সম্বন্ধে নষ্ট সম্বন্ধে কি বলবো? এটা একটা খুব দুর্দান্ত প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাকে যত বেশি আমরা ইউটিলাইজ করতে পারবো তত এই বেকার সমস্যা দূর হবে। পেপারগুলো লিক হচ্ছে এবং ধর্মেন্দ্র প্রধান ইস্তফা নিল এবং ওর জায়গায় অন্য জন। বেসিক্যালি এটা তো একটা পলিটিক্যাল মুদ্রা, আর অ্যাজ এ নস্টার একাডেমি আমি ডিরেক্টর, এটা নিয়ে খুব বেশি আলোচনা না করাটাই ঠিক। বাট যেটা সরকার যা করেছে ঠিকই করেছে, ওনার ইস্তিফাটা দরকার ছিল, বিকজ আজকে ডেটে যদি ওনার যদি ইস্তিফা না হতো তাহলে এই ভুলটা কিন্তু কন্টিনিউ হতো। তো আমি মনে করি যে এবার থেকে জনতা হয়তো সতর্ক থাকবে, আর যে ওনার জায়গাতে যে বসবে তিনি হয়তো এরকম আর ভুল হতে দেবেন। টিচারদের আমি একটাই কথা বলবো যে তাদের ক্যারিয়ার নিয়ে এখন আমাদের সমাজে অনেক খেলা হচ্ছে, বিকজ যারা খুব ব্রাইট স্টুডেন্ট, যারা ভালো ভালো জায়গা থেকে পাস করে বেরোচ্ছে, তারা কিন্তু ভালো সুযোগ পাচ্ছে না। আমাদের পশ্চিমবাংলায় সরকারের আমি দোষ দেব না, বিভিন্ন ইন্ডাস্ট্রি অভাব আছে। সো যার কারণে মানুষের কাছে স্টুডেন্টদের কাছে খুব একটা বেশি স্কোপ নেই। নস্টার একাডেমি এটুকু করতে পারে যে যদি এই দরজার ভিতরে যারা আসতে পারবে, যারা সুযোগটা পাবে, তাদেরকে আমরা কিন্তু হ্যান্ড হোল্ডিং করবো আর তাদের ওই পথটা দেখাবো যেটা ও স্বপ্ন দেখেছে। এটুকু চেষ্টা করবো যেন ও একটা ভালো ক্যারিয়ার বিল্ড করতে পারে। স্টুডেন্ট যখন ফার্স্ট ইন্টারভিউ দিতে যাচ্ছে তখন কি কি বৈশিষ্ট্য থাকা উচিত তার মধ্যে? বেসিক্যালি ফার্স্ট ডিসিপ্লিন, সেকেন্ড হচ্ছে তার পাংচুয়ালিটি, থার্ড হচ্ছে তার বডি অ্যাপিয়ারেন্স। সে কিভাবে কথা বলছে, সে কিভাবে চোখের দিকে চোখে তাকিয়ে কথা বলছে কিনা, তার বডি অ্যাপিয়ারেন্স, সে কিভাবে বসে আছে, তার মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা আছে কিনা। বাকি এই তিনটে যদি মেনটেন করা যায়, বাকিটা পুরোটা নলেজ আর স্কিলের উপর ডিপেন্ড করছে। পড়াশোনা করার জন্য নস্টার পড়াশোনা করার জন্য কোনো স্কিল দরকার হয় না। নস্টার বেসিক্যালি স্কিল তৈরি করে। তো
তো নস্টারের একটাই গোল হচ্ছে যে যারাই ফ্রেশার ক্যান্ডিডেট বা যে কোনো স্টুডেন্ট তার নিজের ক্যারিয়ার বানাতে চাইছে, নস্টারের মানে ধ্রুবতারা মানে হচ্ছে যে দিশা দেখায়, নস্টারও তাই। তোমার ক্যারিয়ারে দিশা দেখানোর জন্য নস্টার তোমাকে সাহায্য করবে। আর তার জন্য নস্টার তোমাকে শেখাচ্ছে প্রপার গ্রুমিং, তোমার বডি অ্যাটায়ার থেকে শুরু করে কথা বলা, তোমার মেল লেখা, সবকিছু শেখানো হবে। প্লাস তোমাকে ইংলিশ স্পোকিং শেখানো হবে, তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং, যেটা খুবই ইম্পর্টেন্ট আজকের যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য। তার সাথে এআই কোর্সও রয়েছে। আর তার সাথে আমরা মেনলি যেটাতে ফোকাস করি যে প্লেসমেন্ট, তোমার প্লেসমেন্ট আমাদের দায়িত্ব। ইভেন তোমার প্লেসমেন্ট হওয়ার পরেই যে আমরা হাত ছেড়ে দিচ্ছি তা নয়, কিন্তু নস্টার তোমার হাত ততদিন ধরে রাখবে যতদিন তুমি আমাদের এই কোর্স করার পরেও কন্ট্যাক্ট রাখবে নস্টারের সাথে। তুমি যতবার লাইফে হোঁচট খাবে, নস্টার তোমার সাথে। প্রচণ্ড আমাকে স্ট্রাগল করতে হয়েছে গ্রাম থেকে শহরে এসে। আর ঠিকঠাকভাবে আমি কোথাও জব পাইনি, কোনো জায়গাতে ভালো স্যালারি ছিল না। তো আমি এখানটায় এই জায়গাতে যেখানে এখন রয়েছি বর্তমানে, সেখানে আসার পর আমাকে প্রপারলি গ্রুমিং ট্রেনিং দেওয়ার পর এবং এখন আমি এখানে জব করছি। সো আমাকে যা প্লেসমেন্ট দিয়েছে অ্যান্ড যে আমাকে স্যালারি দিচ্ছে, সো এতে আমি খুব হ্যাপি যে ওখান থেকে এসে আমার আশাটা সাকসেস হয়। ফ্রেশার আছে তাদের সঙ্গে যারা ফ্রেশার আছে তাদেরকে বলবো প্রপার আগে নলেজ নাও। এখানে এসে গ্রুমিংটা মাস্ট ইম্পর্টেন্ট, তার সাথে সাথে ট্রেনিং নাও কিভাবে তুমি নিজের কেরিয়ারটা বিল্ড করবে। তারপর তোমাকে এখানে নস্টার 100% গ্যারান্টি দিচ্ছে প্লেসমেন্টের। তুমি যতবার লাইফে ডাউনফল হবে তোমার, ততবার তোমার সাথে নস্টার আছে। ফলো করুন নাও অনলাইন। নাও অনলাইন, সঠিক খবর তুলে ধরুন।